রেসপেক্ট অ্যান্ড রিয়েল লাভ স্টোরি অফ মাই হাজব্যান্ড। ভালোবাসার জন্য কোনো নির্দিষ্ট দিন লাগে না, এই বিশ্বাসটাই আমি হৃদয় থেকে মানি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আবারও জানেন সিলেট থেকে সুন্দর আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছেন। তো কী গিফট করেছেন চলুন আজকে দেখা যাক। তো ডেলিভারি ম্যান চলে এসেছে, আর ডেলিভারি ম্যানের কাছ থেকে আমার ভাই কিন্তু নিতেছে এটা, আর টাকাটা পেমেন্ট করতেছে। তো ভাইয়াটা বলতেছে এখানে কি, ভাইয়াটা গতকালকে এসেছিল, আমি বাসায় ছিলাম না। তো আমি বলেছিলাম 1 ঘন্টা পরে আসার জন্য, ভাইয়া আসতে পারেন নাই, তো আজকে আসছেন। তো এটাই কিন্তু ভাইয়া এখানে বলে দিচ্ছেন। তো এখন তো পেমেন্ট করে দিচ্ছি আর ভাইয়ার সাথে কথা বলাটাও শেষ করে দিচ্ছি। ভালোবাসার জন্য কোনো নির্দিষ্ট দিন লাগে না, এই বিশ্বাসটাই আমি হৃদয় থেকে মানি। অনেকেই ভালোবাসার দিনে ফুল উপহার দেন, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে এমন জিনিস উপহার দেন যেগুলো আমার সংসারের কাজে লাগে, প্রতিদিন ব্যবহার করতে পারি, আর যেগুলো হাতে নিলেই ওনার কথা মনে পড়ে যায়। ফুল হয়তো কিছুদিন পর শুকিয়ে যায়, কিন্তু ভালোবাসার ব্যবহারযোগ্য জিনিস প্রতিদিন ভালোবাসার স্মৃতি হয়ে থাকে। আর এমন এমন গিফট উনি আমাকে করেন, যে গিফটগুলো আসলেই ওনার কথা আমার ধরলেই কিন্তু মনে হয়ে যায়। তো এটা ছিল একটা তেলের মানে জার, আর এই তেলের জারটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। রোজাতে যারা অনেক কিছু ভাজা পোড়া করেন, যেমন আলু চপ ভাজলেই কিন্তু তেলের মতো অনেক ছোট ছোট কালো বিন্দু বিন্দু হয়ে যায়, এগুলো কিন্তু ছাকতে অনেক অসুবিধা হয়। তো আমি এতদিন খাক দিয়ে মানে করেছিলাম, আম্মার দেখা দেখি শিখেছিলাম। আর এখন কিন্তু আমার হাজব্যান্ড এটা আমাকে কিনে দিয়েছেন, বলেছেন যে ভালোবাসার দিন তো প্রতিদিনই, তো তোমার জন্য ভালোবাসার ডেতে কি এনে দেব। আমি কিন্তু সবসময় না করি কিছু লাগবে না, তারপরও কিন্তু এই ইম্পর্টেন্ট জিনিসগুলো আমাকে উনি দেন, আর আমি অনেক খুশি হয়ে যাই। তো 2টা জিনিসই আমাকে গিফট করেছেন। তো আরেকটা জিনিস গিফট করেছেন, সেটা হচ্ছে টেপ ফিল্টার। তো ওই যে আমরা মানে সংসারের কাজে অনেক কাজ করি, তখন কিন্তু টেপ থেকে পানি নিয়ে খেয়ে ফেলি বা রান্নার কাজে ব্যবহার করে ফেলি। তো টেপ ফিল্টারটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো ভাইয়াটা চলে এসেছিলেন, বাসায় কেউ ছিল না, ভাইও না, হাজব্যান্ডও না। তো মালটা আমি রিসিভ করেছি, আর এটা পেয়ে আমি অনেক খুশি হয়েছি। বিশ্বাস করেন, এই যে গিফটগুলা আমি একটু জানি না যে উনি এগুলা গিফট করেছেন, আমাকে দিয়েছেন বা মানে করেছেন, আমি কিছুই জানি না। হঠাৎ করে মানে কোরিয়া থেকে ফোন এসে বলেছে যে আপনার মানে একটা পার্সেল ছিল, জাস্ট টাকা ছিল বাসায়, আর আমি দিয়ে রিসিভ করেছি এরকম একটা। আর আমি সত্যিই জানতাম না, অবাক হয়ে গিয়েছি এই ধরনের গিফটগুলো পেয়ে, আমি সত্যি অবাক। আমি মনে করি ভালোবাসা মানে শুধু উপহার নয়, ভালোবাসা মানে সম্মান, বিশ্বাস আর দোয়া। যদি স্বামী তার স্ত্রীকে সম্মান করতে জানে, আর স্ত্রী তার স্বামীকে সম্মান করতে জানে, তাহলে প্রতিটা দিনই ভালোবাসার দিন হয়ে যায়। ভালোবাসার কোনো নির্দিষ্ট ডে থেকে আসে না, এটা আসে মন থেকে। আমার হাজব্যান্ড আমাকে কোটি টাকার কিছু দেননি, কিন্তু যে জিনিস দিয়েছেন তা আমার কাছে অনেক অনেক অমূল্য, কারণ সেই জিনিসগুলোতে আছে তার ভালোবাসা, তার চিন্তা, তার যত্ন। উনি সবসময় আমার জন্য দোয়া করেন, আমিও ওনার জন্য দোয়া করি, কারণ সম্পর্ক টিকে থাকে বিশ্বাস আর আল্লাহর রহমতে। আজকের এই ভিডিওতে আমি আমার অনুভূতির কথা শেয়ার করেছি। যারা সত্যিকারের ভালোবাসায় বিশ্বাস করেন, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের নেক হায়াত দান করেন এবং আমাদের সম্পর্ককে সারা জীবন সুন্দর রাখেন। ভালোবাসার দিন কিন্তু প্রতিদিন, প্রতি মুহূর্তের, প্রতি সেকেন্ডের। আর কথা বলতে বলতে কিন্তু আমি এটা লাগিয়ে নিয়েছি, পানির এই ফিল্টারটা। আপনারা চাইলে এই যে ট্যাপের যে মুখটা ছোট থাকলে ছোট মানে টাইট করতে পারবেন, আবার বড় থাকলে এটাকে বড় করেও রাখতে পারবেন। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর কিন্তু পানি এসেছে, দেখতেই পাচ্ছেন কত সাদা পানি। এখন আমি রান্নার কাজে এটা ব্যবহার করতে পারবো, কোনো প্রবলেম না। এই ভিডিওটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত অনুভূতি ও অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি করেছি। কাউকে আঘাত করা বা কাউকে ছোট করে উদ্দেশ্য করে কোনো ভিডিও করিনি। সবার সম্পর্ক আলাদা, সবার ভালোবাসার প্রকাশও আলাদা। আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড সাপোর্টিং। আজকের মতো এ পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।